ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে দুইটি ভাগ করেছেন। কয়টি ভাগ করেছেন? দুইটা ভাগ করেছেন। প্রথম নম্বরের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এইখানে একটা ভাগ আল্লাহ তাআলা করলেন। দ্বিতীয় নম্বর ভাগ আল্লাহ করতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এইখানে দুইটা ভাগ হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা যে আয়াতে কারিমা এখানে তেলাওয়াত করা হলো, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য ফয়সালা করেছেন যে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক তাআলার ইবাদত করবে। এরপর দ্বিতীয় অংশে আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তারপরে তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ তাবারক তাআলা প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের বান্দারা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি। হে পৃথিবীর জমিনের বান্দারা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি রে বান্দা। দুনিয়ার জমিনে লাখো লাখো আমি আল্লাহ মখলুক সৃষ্টি করে দিলাম। পৃথিবীর জমিনের বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মখলুক সৃষ্টি করলাম, কোন মখলুককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য বানাই নাই। হে পৃথিবীর জমিনের মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মখলুক সৃষ্টি করলাম, এই মখলুকগুলোর মধ্য থেকে শুধুমাত্র দুইটা মখলুককে আমি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করলাম। দয়াবান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সিল্লা বলা যাবে কি ভাই? আল্লাহু আকবার। দয়াবান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক বানাইলাম, পৃথিবীর জমিনের যত মখলুক আমি আল্লাহ বানাইলাম, সকল মখলুককে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাই নাই। শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইলাম। দয়াবান আল্লাহ তাআলা প্রথম নম্বরে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফয়সালা করে দিলাম, দুনিয়ার জমিনে ইবাদত করবে তো করবে শুধু আমি আল্লাহর। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে দেন, পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের ইবাদত হয়, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে, আমার আল্লাহর বন্দেকে ছেড়ে দিয়ে যত বস্তুর সামনে মাথা নত করা হয় আমার বন্ধু, সেটা চাহে মাজার হোক, সেটা চাহে গাছ হোক, সেটা চাহে আগুন হোক, সেটা চাহে পাহাড় হোক, সেটা চাহে পাথর হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বস্তুর সামনে মাথা নত করার কথা বলেন নাই। দয়াবান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বান্দারা শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার জমিনে শুধু তুমি বান্দাকে সৃষ্টি করে নাই। এ বান্দা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ শুধু তুমি বান্দাকে বানাই নাই, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বান্দার আগে তোমার বাবা দুনিয়াতে এসেছে।
ছিল তোমার বাবাকেও আমি আল্লাহ বানাইছি। দুনিয়ার জমিনের মধ্যে তোমার বাবা আসার আগে তোমার দাদা দুনিয়াতে ছিল, ওই দাদাকেও আমি আল্লাহ বানাইছি দুনিয়ার জমিনে। হযরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন সকল মানুষকে সৃষ্টি করেছেন এক আল্লাহ। দয়াবান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, হে পৃথিবীর জমিনের মানুষেরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তোমরা লেগে যাও, আমি আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা লুটিয়ে পড়ো। কেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম এক আল্লাহ, যে আল্লাহ তোমাকে বানাইছে এবং তোমার পূর্বপুরুষদেরকে বানাইছে। হে মুসলমান বাবাজি, হে আমার যুবক বন্ধু, যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে প্রথমে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর জমিনে ইবাদত হবে, তো ইবাদত হবে আমি আল্লাহর। হে বন্ধু আমার মুসলমান বাবাজি, ও আমার যুবক বন্ধু, ও আমার পর্দা নিশিমা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন পৃথিবীর বান্দারা নামাজ আদায় করতে হবে, আমি আল্লাহর বিধান মানতে হবে গো, আমি আল্লাহর হুকুমগুলো তোমরা বেছে বেছে মানতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা বসবাস করবে রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য ধরনের ইবাদতকারী তোমরা দেখতে পাইবে, কিন্তু সকল ইবাদতকারীদেরকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর ইবাদতে তোমরা লুটিয়ে পড়বা। এ বন্ধু আমার মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর বান্দারা রে, আমি আল্লাহর ইবাদত যদি তোমরা দুনিয়ার জমিনে করতে পারো, আমি আল্লাহর ইবাদত যদি দুনিয়ার জমিনে করতে পারো, দুনিয়া থেকে যখন তোমরা বিদায় নিয়ে আসবে রে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। এ মুসলমান বাবাজি, ও আমার যুবক বন্ধু, ও আমার পরদানি সীমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি আমরা দুনিয়া থেকে করে যেতে পারি, নবীর সুন্নতগুলো যদি মেনে যেতে পারি, আল্লাহর নবী ঘোষণা করলেন গো, যেই বান্দা দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নত মানলো, ওই কঠিন কিয়ামতের দিন আমি নবীর সঙ্গী হইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিল্লা বলা যাবে কে ভাই সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তরিকা, আল্লাহর হুকুম যদি আমরা মেনে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। শুধু মৃত্যু হওয়ার দেরি। হাদিস শরীফের মধ্যে আসে, বান্দা যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করতে পারে, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে, সেই বান্দার জান্নাতে যাওয়া শুধুমাত্র মৃত্যুই বাধা হয়ে থাকে, অর্থাৎ মৃত্যু হওয়ার দেরি, সেই বান্দার জান্নাতে যেতে দেরি হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই জন্য এত বড় মর্যাদা যদি আমরা পেতে চাই, মৃত্যুর সাথে সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে ফরজ নামাজ আমাদেরকে আদায় করতে হবে। নামাজ যদি আমরা আদায় করি, নামাজ আদায় করার পরেই তো আমরা আয়াতুল কুরসি পড়তে পারবো। আর আয়াতুল কুরসি যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা মৃত্যুর সাথে সাথে আমাদের জন্য জান্নাত থাকবে।